অভিনয়ের সবচেয়ে বড় শত্রু কি জানেন? যখন আপনি ছোট ক্যারেক্টারকে মনে করবেন যেটা কোনো ক্যারেক্টার না, তাহলে অভিনয় করার দরকার নেই, দয়া করে বাড়ি ফিরে যান। এই কথাগুলো তো আর কেউ বলবে না আপনাদের। আসবে, রিহার্সাল করাবে, পয়সা কামিয়ে চলে যাবে। যাকে এগুলো বলা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, তাই বললাম না। কিছু কিছু জিনিস আসলে শেখাতে চেয়েছিলাম, যে পরে সেটা দেখা যাবে। এখন সিকোয়েন্সটা আমি একটু আপনাদের বুঝিয়ে দেই। বিষয়টা হচ্ছে যে নায়িকা তো নায়িকা স্টেজে এখানে দাঁড়িয়ে থাকবে, নবাব বলবেন যে নিয়ে যাও ওকে, কারাগারে বন্দি করো। যখন এই কথাটা বলবে তখন আপনারা দুজন সোলজার এগিয়ে আসবেন, এসে নায়িকাকে নিয়ে চলে যাবেন। এটুকু হচ্ছে আপনাদের পার্ট। এই বিষয়টা আমরা এখন দেখবো, ঠিক আছে? তো নায়িকা যেহেতু আমাদের নাই, দুদিন সময় লাগবে, ওর আসতে দেরি আছে। তো তুমি দাঁড়াও তো দেখি, স্ক্রিপ্টটা একটু দাঁড়াও, আর সোজা এদিকে দাঁড়াও। বা ওর তো দেখতে নায়িকার মধ্যেই মনে হচ্ছে, দাড়িগুলো না থাকলেই হতো, তাই না? কত সুন্দর চোখ। এখন এ বললো কি জানো, নবাব বললো যে দুজন এদিকে দাঁড়ান, স্ক্রিপ্ট আমার কাছে দিন। দাঁড়াও, নবাব ওদিকে আছে। নবাব বললেন যে নিয়ে যাও ওকে, কারাগারে বন্দি করো। এসে নিয়ে যাও তো। কিছুই হচ্ছে না, আনসারদের মতো করলে হবে? তখন দাঁড়াও, বুক চিতিয়ে দাঁড়াবে, এবং বুক চিতিয়ে দাঁড়াও তো। হ্যাঁ ঠিক আছে, বুক চিতিয়ে দাঁড়াও, এবং পায়ের পাতা সামনের দিকে রাখতে হবে। হ্যাঁ, এবং কেলিয়ে দাঁড়ালে হবে না। এবং যাওয়াটা হবে অনেকটা এরকম, এই যে বললো না যে এরকম করে দাঁড়াতে হবে। হ্যাঁ, গিয়ে এরকম করে ধরতে হবে। খবরদার নায়িকার দিকে তাকানো যাবে না, চোখের পলক নড়লে কিন্তু সমস্যা, একদম বরবাদ হয়ে যাবে সব। হ্যাঁ, নিয়ে যাও ওকে, কারাগারে বন্দি করো। হ্যাঁ, নিয়ে যাও। গুড, কিছুটা হয়েছে, কিন্তু নায়িকার অ্যাক্টিং খুব বাজে হয়েছে। যদিও তুমি করবে না, সেটা কোনো সমস্যা না। এখন বাঙালি হচ্ছে নিমক হারাম জাতি। নুন খেয়ে গুণ আর গায় না। তা লালু বাবাজি, আমার অনুপস্থিতিতে আপনি রিহার্সাল দিচ্ছেন, মহড়া দিচ্ছেন, ঘটনাটা কি? আশ্চর্য দাদা, এটা কি ধরনের কথাবার্তা বলছেন? আপনি মহড়ায় আসবেন না, ফোন করলে ফোন ধরবেন না, ফোন বন্ধ থাকবে। এদিকে রানুদা আমাকে বকাঝকা করবে, সেই জন্য আমি রিহার্সাল করাচ্ছি, ভাবছি যে এতে আপনার সুনামটা রক্ষা পাবে। তো সেটা করাও যদি দোষের হয়, এবং সেজন্য আপনি যদি আমাকে আবার তুলোধুনো করেন, তাহলে আমি কোথায় যাই একটু বলুন তো। শোনো, চালাকি আমার সাথে কখনোই করো না, বুঝতে পেরেছো? আমার এই যে দাড়ি আর চুল কি বাতাসে পেকেছে, নাকি মেকআপ করে এসছি আমি? হ্যাঁ, চালাকি আমার সাথে। সরি সরি, ভুল হয়েছে, আর হবে না এরকম, মাফ করে দিন। সরি সরি মানে কি? তোমার জন্মই তো হয়েছে সরি জানানোর জন্য, তা নাহলে তোমার জন্ম বৃথা। ঠিক আছে, বললাম তো যে ভুল হয়েছে, এখন মাফ করে দিন। আর আর কি করতে পারি? হ্যাঁ, আমার তো মাফ করা ছাড়া আর গতি আছে কোনো? ভুল করবে আর আমি মাফ করে যাব, বারবার ভুল করবে, বারবার আমি মাফ করে যাব। আমাকে ডেকেছেন, বুঝবো? হ্যাঁ, বসো বসো। তোমার ওস্তাদের তো মতিগতি ঠিক নেই। আমাদের রিহার্সাল চলছে, তোমার উপরে দায়িত্ব দিয়ে সে লাপাত্তা। আবার উল্টো ফোন করে বলছে তোমার উপর আস্থা না রাখতে। এ কোন ধরনের ব্যাপার? না আসলে দাদা, এমনি গুরুকে তো আমি খুব রেসপেক্ট করি, সেটা ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই। মানে আমি বুঝতে পারছি না যে কথাগুলো বলা ঠিক হবে কি না। মানে ওনার ব্যাপারে কোনো কথা মুখ দিয়ে বলি বা কী করি, আর না বলেও থাকতে পারছি না। এই যে এদিকে ছটা নাটকের কন্ট্যাক্ট চলছে দাদা, তো সেগুলো তো আমি সামলাচ্ছি, উনি তো কোনোভাবে কোনো খোঁজ খবর রাখেন না, কিছু না। গুরু মানুষ, এগুলো আসলে বলা হয়তো অন্যায় হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা ভেতরে বলে ফেললাম আর কি। আমি মনে করছি কি যে সব দায়িত্ব তুমি নিয়ে নাও, আর তোমার ওস্তাদকে বাদ দিয়ে দিই। না দাদা, হুটোপাটি করে একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, এমনি তো সব ডিসিশন আপনি নিজেই পারেন, কিন্তু আমি কি বলবো, গুরু তো অনেক ঠিক হবে না, না না, আসলে। এই ছাড়া তো আমি তো কোনো উপায়ও দেখছি না। জি দাদা, ওই যে এখন এই যে রিহার্সেল তো জমছে না, মানে নায়িকা না হলে তো প্রাণ পাচ্ছি না তো রিহার্সেলে। নায়িকা সব রেডি করা আছে। নায়িকা যশোর থেকে আসবে, আমার একটা বন্ধু পাঠাচ্ছে আর কি। আচ্ছা, যশোর থেকে? হ্যাঁ, আমি তো ঢাকার মেয়েকে নিয়ে নাটক করবো না। আচ্ছা আচ্ছা, না না, মানে আমি ভাবছি যে যে অভিনয়টা ঠিক জানে কি জানে না সেটা। ওর নাটকে অভিজ্ঞতা আছে, আবার মাঝে মধ্যে শুটিংও করেছে।
আচ্ছা শুটিংও করেছে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো প্রবলেম না প্রবলেম হবে না, প্রবলেম হবে না। তো দাদা যেটা সমস্যা, আমি মানে এমনিতে তো গুরুর প্রতি আমার অনেক শ্রদ্ধা, আমি তো একদম শ্রদ্ধায় ওনার জন্য আমার তো মাথা অবনত হয়ে আছে। কিন্তু মানে আপনার সঙ্গে আমার যে কথা হয়েছে, গুরু যদি জানে তাহলে সেটা খুব অন্যায় হয়ে যাবে আর কি। আমাকে পাগল মনে করলে নাকি? আমি এতই বোকা যে তোমার সাথে আমি আলাপ করলাম আর তোমার ওস্তাদের সব কথা বলে দেবো? জি দাদা। পাগল ছেলে। তাহলে দাদা বুঝি। হ্যাঁ এসো। সালাম। এই নাটকের তোমার চরিত্রটা কিন্তু ভয়াবহ কঠিন চরিত্র, এটা কিন্তু মাথায় রাখবে, বুঝতে পেরেছো? আর লালু, ওই যে ওর চুলটা হ্যাঁ সেটা আমি তাকে বলেছি, চুল কেটে ফেলতাম, আপনি কাটেননি। দাদা নায়িকা এসে গেছে, জি জি। এর নাম হচ্ছে শাহানুর। আচ্ছা আর হচ্ছে ডিরেক্টর মতিউর মতিউর রহমান ভবানী। ভবানীপুরি। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, আমি লালু। জুলফিকার আলী। লালু 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 ডাকনাম লালু, আমার খুব প্রিয় শিশু। আচ্ছা, যা বলছিলাম খুব ভালো লাগছে, ও দেখতে তো বেশ ভালোই। না বসেন। তো আমি যা বলছিলাম সেটা হলো যে আপনি তো প্রথম দিন আসছেন, তো আপনাকে আমি সংলাপ বুঝিয়ে দিব না, আপনাকে আমি চরিত্রটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই নাটকের আপনার চরিত্রটা হলো, আপনি একজন জমিদারের চক্রান্তে আপনি একজন নর্তকী, আর সেই জমিদার তার মনোরঞ্জনের জন্য আপনাকে তার নিজস্ব খাস বাজিখানায়। বাজিখানায়, রাইট, বাজিখানায় নিয়ে গিয়ে আপনাকে সে আটকে রেখেছে এবং আপনাকে নাচার জন্য আপনাকে প্রলোভন দেখাচ্ছে, আপনার উপরে জোর করছে। হুট করে একদিন আপনাকে দেখলাম যে খুব কাছাকাছি আপনার ভিড়ছে, আপনি কষে তাকে একটা গালে একটা চড় মারছে। ভুল হয়েছে, ভুল হচ্ছে, বসে গালে তো আমি দেখাচ্ছি। আর শুনুন, আপনি এদিকে আসুন তো, একটু দাঁড়ান দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কোষে গালে চড় মারবে না তো, চড়টা মারতে যখন নেবে তখন হচ্ছে জমিতে হাতটা মারুন তো, মারুন। আপনি আমাকে চড়টা এরকম করে ধরে বলবেন, সুন্দরী তুমি শুধু সুন্দরী নাও, তুমি রক্তরাঙার গোলাপ। গোলাপে কি থাকে জানো তো? কাঁটা। আমি কাঁটা ফেলে দিয়ে শুধু গোলাপটা নেব। এরকম করতে হবে জিনিসটা। এ নবাব না, নবাব আমি। সেটা দাদা করছেন। আমি করছি না? হ্যাঁ লালু, দাদা বুকের উপর কোনো ঝাঁপিয়ে পড়তে হবে। সেটা হবে, তুমি এখানে আসো। এখন সেই জিনিসটা আমি তো বুঝি। আচ্ছা ঠিক আছে, সেটা আমি পুরো বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, তুমি আসো। হ্যাঁ, ব্যাপারটা এমন কিছু না। আমি কি তোমার চালবাজি বুঝি না? হ্যাঁ, আমি ওখানে ভুল করেছিলাম, আমি যেটা পরে শুধরে দিতাম না। আরে ভুল ধরিয়ে দিবে মানে? আমার অ্যাকশনকে তুমি কতদিন রিহার্সাল দিয়েছো বলো? কতদিন রিহার্সাল দিয়েছি? তুমি এটা কি, এটা মানে কি? এটার মানে কি দাঁড়া তুমি জানো? যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছ তুমি, হ্যাঁ? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছ? সেটা অবশ্য পুরো অন্যায় হয়ে গিয়েছে। অন্যায় হয়ে গেছে মানে? আমি বুঝতে পারিনি তাই। কে কে ডিরেক্টর কে? ডিরেক্টর কে? তুই না আমি? এই বল বল, তুই না আমি? বল। এই তোর এখানে কি আছে আমি জানি না, হ্যাঁ? চালবাজি আমার সাথে তুই চালবাজি করিস, হ্যাঁ? আমি আমি জানি না, জানি না তোর সঙ্গে বেয়াদব কোথাকার। সবার সামনে আমাকে কেন অপদস্থ করছিস, হ্যাঁ? প্রতিদিন কি পেয়েছিস, হ্যাঁ? ডিরেক্টর হয়ে গেছিস, একদম দল থেকে লাথি মারি বের করে দিবি। অসভ্য কোথাকার ছোট লোক। এই বল বল, করবি করবি, বল বল বল, তুই বল, শব্দ করে বল। জি না, আর কখনো এরকম হবে না। মনে থাকবে তো? বড় বড় তো সবসময় মতো তুই আমাকে বলে আসছি, কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। আমি বুঝতে পারিনি, আর কখনো হবে না। একদম তুই আবার কিছু বলেছিস সবার সামনে, একদম দল থেকে লাথি মেরে বের করবি। দাঁড়িয়ে আছো কেন? আসো, আবার দাঁড়িয়ে আস। হ্যালো লালু ভাই, আমি একটা বিপদে পড়েছি, আপনি একটু আসতে পারবেন? কি হয়েছে আমাকে একটু বলবেন? আপনি এখনই চলে আসেন এই রানুদার বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি ফ্লাই করছি। ফ্লাই মানে? ফ্লাই করছি মানে উড়ে চলে আসছি আমি এক্ষুনি। আপনি চিন্তা করেন, একদম টেনশন করবেন না, আমি রয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন, তাড়াতাড়ি আসেন। এই পোশাকে আমার একদমই ভালো লাগতেছে না, আমার ঘৃণা লাগতেছে। আমি এখন পোশাকটা খুলে চলে যাচ্ছি, আপনি থাকেন।